আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। আমি এখানে মিষ্টি তৈরি করব। মিষ্টি বলেন বা সন্দেশ বলেন, যে যেটা বলেন বলতে পারেন, সমস্যা নেই। আমি মিষ্টিটাকে এখন বানিয়ে নেব, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি 1 মগ দুধ নিয়েছি। মগ দিয়ে কিন্তু 1 মগ, কাচের মগ দিয়ে 1 মগ দুধ নিয়েছি। তো এখন এই দুধটাকে 1 মগ দুধটাকে আমি জাল দিয়ে হাফ মগ করে নেব। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো এখন দিয়ে দেবো এখানে চিনি। এখানে আমি বড় চামচ দিয়ে 1.5 চামচ চিনি দিয়েছি। এটা হচ্ছে তরকারির বড় চামচগুলো, যে চামচগুলো, ছোট চামচগুলো না। তো আমি আমার আন্দাজ মতে দিচ্ছি আর কি, যেহেতু আমি মেপে দিচ্ছি না, আমি আমার আন্দাজ মতে দিয়ে দিচ্ছি। তো দুধটা কিন্তু, চিনিটা কিন্তু দুধের সাথে গলে গিয়েছে। তো এখন আমি এখানে 3 চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি 2 বারই দিব। আমি আরেকটু পর আরেকটু দুধ দিব, তার জন্য প্রথমেই 3 চামচ দুধ দিয়ে এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। একবারে দিলে দিতে পারতাম, কিন্তু একবারে দিলে এটা ম্যাশ হবে না, মানে লামস থেকে যাবে দুধের মধ্যে, দুধের গুঁড়াগুলা। তো পাউডার দুধের গুঁড়াগুলো আর কি। তো আস্তে আস্তে দিলে, ধীরে স্বস্তিরে এটা দিলে আমার মনে হয় ভালো। তা আস্তে আস্তে দিয়ে এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। তো এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। আমি আবার পরে আরও 1 চামচ ঘি দিব। ঘিটাও আমি 2 বারে দিব। তো ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমি আরও 2 চামচ দুধ দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো আমি ক্যামেরা অন না করে আমি দুধটা দিয়ে দিয়েছি। আমি মনে করেছি যে ক্যামেরাটা আমার অন করা, কিন্তু না, অফ ছিল। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া, শুধু এলাচ। এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে শুধু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, কিন্তু পাউডার দুধ দিয়ে করতে গেলে এটা খুব টেস্ট হয়, মানে খেতে অনেক মজা। তার জন্য আমি 2 রকমের দুধ দিয়েই করলাম। আবার শুধু পাউডার দুধ দিয়েও করতে পারবেন, কিন্তু এই দুধটাতে তো পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। তার থেকে বরঞ্চ আমার মনে হয় যে দুধের মধ্যে দিয়ে এটা গুলিয়ে নিলেই ভালো। তো আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম আমি। আর এই দুধের ইয়াটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিয়েছে। এটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করেছি, হয়ে গিয়েছে। এখন আমি একটা ট্রের মধ্যে ঢেলে নেব। ট্রেটার মধ্যে আমি ঘি দিয়ে রেখেছি। তো এখন এটা একটা ট্রের মধ্যে দিয়ে এটাকে একটা শেপ করে নেব, মানে গরম থাকা অবস্থায় এটাকে করতে হবে, মানে এটাকে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। একটু শক্ত হলে আবার এটা কোনো শেপ দেওয়া যাবে না। তো এখন এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটার মধ্যে কাজু বাদাম বা পেস্তা বাদাম যেটাই বলেন দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি কিশমিশ দিয়েছি। আমার বাসায় বাদাম ছিল, কিন্তু বাদাম দিয়ে খেতে আমার কাছে এই মিষ্টিটা তেমন ভালো লাগে না, তার জন্য আমি কিশমিশ দিয়ে দিয়েছি। এখন এটা 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিলাম। আপনারা চাইলে ফ্রিজও রাখতে পারেন, কিন্তু আমি ফ্রিজে রাখিনি, যেহেতু এখানে এসি 24 ঘন্টায় চালু থাকে। তো এটা এমনি ঠান্ডায় জমে যাবে। তো আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। আর মানুষ মাত্রায় ভুল, কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এটা আমরা একটা বরফি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাতে সন্দেশের মতো করতে পারেন, বা সন্দেশের সাজ বলে এটার মধ্যেও দিতে পারেন। যে যেটার মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চেয়েছি একটু আজকে একটু বরফি শেপ করব। আমরা সব সময় সন্দেশের সাঁচের মধ্যেই দিই, কিন্তু আজকে আমি একটু অন্যরকম চেয়েছি আর কি করতে, কিশমিশ দিয়ে। কিশমিশটা স্কিপ করতে পারেন, না দিলে না দিতে পারেন, বাদাম দিলে বাদাম দিতে পারেন, কিন্তু আমার কাছে কিশমিশ দিয়ে খেতেই ভালো লাগে। তো দেখুন এখন একে একে সবগুলো পিস করে নেওয়া হচ্ছে। এটা বরফি শেপ দেওয়া হয়ে গেছে। এটাকে আপনি এমনিতেই বাইরে রেখে 2-3 দিন খেতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। দেখুন হয়ে গিয়েছে আমার মিষ্টিগুলা। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন খেয়ে দেখব। তো সবার জন্য নিয়ে যাচ্ছি। দেখুন সবগুলো এখন পিস পিস করে রেখে দিয়েছি। খেতেও দারুণ হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।